আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। গেল 2 দিন ধরে আমাদের অনফিল্ডের প্রোডাকশন টিমের মেম্বাররা আমার কাছে একটা ব্যাপার রিকোয়েস্ট করছেন যে আকসার প্যাটেলের বোলিং অ্যাকশনটা অ্যানালাইসিস করার জন্য, কারণ আপনাদের মাঝ থেকে নাকি প্রচুর সংখ্যক মেসেজ আসছে, অনেকে দাবি করছেন আকসার প্যাটেলের বোলিং অ্যাকশনটা চাক হয়, আপনারা অনেকেই শিওর। তবে এই জায়গাটা একটা কোয়েশ্চেন আছে, তা হচ্ছে আপনি টেলিভিশনে দেখে কিভাবে শিওর হলেন যে আকসার প্যাটেলের বোলিংটা চাক হয়? কারণ বোলিং চাক হয় নাকি না হয় সেটা শিওর হওয়া যাবে বায়োমেকানিক্যাল পরীক্ষার মাধ্যমে। আপনি আমি হ্যাঁ সাসপেক্ট করতে পারি, সন্দেহ প্রকাশ করতে পারি, সেটা আপনি বলতে পারেন। তবে যে সমস্ত ক্রাইটেরিয়ার উপর বেস করে কোনো একজন বোলারের বোলিং অ্যাকশনকে সন্দেহজনক বলা হয় বা আম্পায়াররা সন্দেহজনক হিসেবে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট দেন, সেগুলো ইভালুয়েট করে আমার কাছে মনে হয়েছে আকসার প্যাটেলের বোলিং অ্যাকশনটার মধ্যে সন্দেহজনক কোনো কিছু আমি পাইনি। সেটা বোলিং অ্যাকশনটা অ্যানালাইসিস করে সেটা আমার কাছে মনে হয়েছে। কেন বলছি? কারণ বোলিং অ্যাকশনটা অবৈধ কিনা কিংবা সন্দেহজনক কিনা সেটা যখন আমরা ডিটেক্ট করি বা আম্পায়ার যখন ডিটেক্ট করেন, যে জায়গাটার উপর বেস করে মূলত একদম সোজা সাপটাভাবে বলি, সেটা হচ্ছে একজন বোলার যখন তার বোলিং অ্যাকশনের এই পজিশনটায় থাকেন, এই পজিশনটায় যখন থাকেন, এই পজিশনটায় হাতটা যদি স্ট্রেট থাকে, দেখাই হাতটা যদি স্ট্রেট থাকে দেন সেই জায়গাটায় কোনো প্রবলেম নাই। কিন্তু হাতটা যদি বাঁকানো থাকে, এরকম থাকে, ভাঙা থাকে, এই অবস্থায় থাকে, দেন আমরা বলতে পারি তার বোলিং অ্যাকশনটা সন্দেহজনক বা সংশয়পূর্ণ। আকসার প্যাটেলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ঠিক এই অবস্থানটায় তার হাতের পজিশনটা কেমন আছে? তার হাতের পজিশনটা কি ভাঙা আছে? তার হাতের পজিশনটা কি অ্যাঙ্গেল করা আছে? না, সেই জায়গাটা কিন্তু তার হাতের পজিশনটাকে অ্যাঙ্গেল করা পায়নি। আমি বেশ কয়েকটা বলের বিশ্লেষণ করে দেখেছি, সেই বলগুলো বিশ্লেষণ করে দেখা গেছে ওই পার্টিকুলার পজিশনটায় আকসার প্যাটেলের হাতের অবস্থানটা কিন্তু ভাঙা নাই কিংবা বাঁকানো অবস্থা নাই। উল্টো একটা কথা বলি, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা ওই দিন যখন বোলিং করেছেন তার কয়েকটা বল দেখে আমার কাছে মনে হয়েছে যে তার বলটা সাসপেক্টেড জায়গায় থাকতে পারে। বলছি না তার বল চাক হয়, বলছি না তার বল 15 ডিগ্রি ক্রস করে যায়, সেটা বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা করার মাধ্যমে বোঝা যাবে। কিন্তু জাদেজার বলটা আমরা বলতে পারি যে ওকে, এইটা সাসপেক্টেড বোলিং অ্যাকশনের মধ্যে পড়ে, বা আম্পায়ার চাইলে সেই জায়গাটায় সাসপেকশনের ব্যাপারটা চিন্তা করতে পারেন বা ম্যাচ রেফারির কাছে বলতে পারেন। সেটা তাও জাদেজার সবগুলো বলে না, কয়েকটা বল যখন ইভালুয়েট করছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে না, জাদেজার বলে অন্তত আপনি বলতে পারেন যে ঠিক আছে এখানে সন্দেহজনক কিছু আছে। কিন্তু আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে পাওয়ার চুমুকে অ্যাকশন। আকসার যখন বোলিং করছিলেন, আকসারের ক্ষেত্রে হয় কি, তিনি একটু রাউন্ড আর্মিশ অ্যাকশনে যেহেতু বোলিং করেন, ওই রাউন্ড আর্মিশ অ্যাকশনটার জন্য অনেকে মনে করেন যে আকসার প্যাটেল হয়তো বা চাক করছেন কিনা, বা মনে হতে পারে যে সেটা সন্দেহজনক। এখন দেখেন রাউন্ড আর্মিশ বোলিং অ্যাকশন কিন্তু একটু স্লিঙ্গিং ওয়েতে যদি চিন্তা করি তাহলে পাথিরানাও করেন, মালিঙ্গাও করতেন, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্টের জায়গাটা হচ্ছে হাতের অবস্থানটা এই অবস্থায় থাকার সময় তখন আপনার কেমন অবস্থা আছে, তখন কি হাত ভাঙছে কিনা। আকসার প্যাটেলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন তাহলে ওই পার্টিকুলার পজিশনটায় হাতটা কিন্তু স্ট্রেট অবস্থাতেই আছে, এখানে কোনো প্রবলেমের জায়গা নেই। উল্টো জাদেজার ক্ষেত্রে আমরা সেই জায়গাটা বলতে পারি। দেখেন বুমরাকে নিয়ে অনেক কথা আছে, অনেকে দাবি করেন যে বুমরার বোলিং অ্যাকশনটা চাক হয়। এখন বুমরার ক্ষেত্রে যদি আমরা দেখি যে বুমরার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেরকম যে এই পজিশনটায় যখন বুমরা যান তখন হাতটা কিন্তু স্ট্রেইট থাকে, হাত ভাঙে না। সো বুমরার অ্যাকশনটাও চাক হওয়ার কোনো আসলে কারণ নাই। হ্যাঁ, বুমরার হাইপার এক্সটেনশন রিলিজের সময় হাইপার এক্সটেনশন নিয়ে অনেকে কথা বলেন যে বুমরার হাইপার এক্সটেনশন লেভেলটা অনেক বেশি, এটা একটা ন্যাচারাল ব্যাপার। এই হাইপার এক্সটেনশনটা শোয়েব আখতারেরও ছিল, অনেক বোলারেরই ছিল, হাসান মাহমুদের আরও বেশি আছে। আপনি যদি একটু ওই পার্টিকুলার পজিশন থেকে, যে পার্টিকুলার পজিশন থেকে বুমরাকে সবসময় বলা হয় যে চাক বোলার, ওই পজিশন থেকে আপনি যদি হাসান মাহমুদকেও চিন্তা করে দেখেন, দুজনের পাশাপাশি কম্প্যারিজনটা একটু দেখেন, হাসান মাহমুদের হাইপার এক্সটেনশনটা উল্টো আরও বেশি জসপ্রীত বুমরার চাইতে। সো এই পজিশনটাকে চাক পজিশন বলা হয় না, এটা হচ্ছে হাইপার এক্সটেন্ডেড এলবো। এই রিলিজিং অ্যাঙ্গেলের এই জায়গা থেকে চাক নির্ধারিত হয় না, চাক নির্ধারিত হয় মূলত যখন আপনার হাতের পজিশনটা এই অবস্থাতে আছে, ওই সময়টাতে আসলে একজন বোলারের হাতটা কি স্ট্রেইট আছে নাকি বাঁকানো আছে সেটার উপর বেস করে। সো আকসারের বোলিং অ্যাকশন আমার কাছে সন্দেহজনক মনে হয় নাই, কিন্তু জাদেজার বোলিং অ্যাকশনের কয়েকটা বল আমার কাছে মনে হয়েছে আম্পায়াররা, সেটা মাঠে যারা আম্পায়ার আছেন তারা আরও ভালো ডাইমেনশনে দেখতে পাচ্ছেন, তারা হয়তো বা জিনিসটাকে আরও বেটার ওয়েতে বলবেন। কিন্তু আকসারের ক্ষেত্রে আমার কাছে কোনো সমস্যার জায়গাটা মনে হয়নি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।